রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের একের পর এক ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। পারিবারিক কাজে বাবা মা, ভাই ও ভাবি গ্রামের বাড়ি হবিগঞ্জে থাকায় ঢাকার বাসায় বড় বোন ঝুমুর আক্তার শোভার সঙ্গে একাই ছিলেন লিলি। সেই সুযোগেই ঘটে যায় নির্মম এই হত্যাকাণ্ড। লিলির বাবা মোহাম্মদ সজীবের একটি খাবার হোটেল রয়েছে। গ্রামের বাড়ি যাওয়ায় হোটেলটি বন্ধ ছিল। অন্যান্য কর্মচারীরা ছুটিতে গেলেও ঢাকায় থেকে যান হোটেলের কর্মচারী মিলন। রাত 11টায় বাসায় যাওয়া, বকাঝকা আর ক্ষোভ, এই থেকেই পরিকল্পনা হয় হত্যাকাণ্ডের। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি রাত 11টার দিকে খাবার আনতে লিলির বাসায় যান মিলন। এতে রাতে দরজায় কড়া নাড়ায় বিরক্ত হয়ে লিলি প্রশ্ন করে, এত রাতে কেন এসেছেন? সন্ধ্যায় আসতে পারেননি? এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন। বাকবিতণ্ডায় এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন দরজায় নিচ দিয়ে জেলখানার মতো খাবার দেওয়া হয় মিলনকে, কিন্তু সেই অপমানে সে মনে মনে পুষে রাখে। দুপুরে সুযোগ পেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেয় মিলন। পরদিন শনিবার 10 জানুয়ারি দুপুরে নিয়মিত খাবার আনতে আবার বাসায় যায় মিলন। তখন বড় বোন ঝুমুর আক্তার শোভা জিমে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। সেই সময় বাসায় একা ছিলেন লিলি। সিসিটিভি ফুটেজে দেখা যায় শোভা বেরিয়ে যাওয়ার পর মিলন আশেপাশে ঘোরাফেরা করে, পরে আবার লিলির বাসায় ঢোকে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে যায়। জিম থেকে ফিরে বাসায় ঢুকে শোভা দেখেন ঘরের সব কিছু এলোমেলো, ওয়ারড্রপ ভাঙা, বিছানা তছনছ, বাথরুমের বেসিনের উপর হয়ে পড়ে আছেন লিলি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে। স্বর্ণ, রূপা ও নগদ অর্থ লুটো হয়েছিল সেদিন। নিহতের ভাই শাকিল জানান, হত্যার পর মিলন বাসা থেকে 5 ভরি স্বর্ণ, 3 ভরি রূপা, নগদ প্রায় 5 লাখ টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে। লিলির বাবা মোহাম্মদ সজীব বলেন, মিলন আগে রিকশা চালাতো। পরিচয় সূত্রে তাকে হোটেলে কাজ দেন। 2 মাস আগে আবার চাকরিতে নেওয়া হয়। ঘটনার পর থেকেই সে পলাতক আছে। এর ঘটনায় সন্দিগ্ধ হোটেল কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার 12 জানুয়ারি সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।